আমি এই কারেন্ট বিদ্যুৎ পানি ছাড়া যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে আমার ছোট ছোট দুইটা বাচ্চা, একজন 3 বছর একজন 4 বছর। এই দুইটা বাচ্চা নিয়ে আমি খুবই কষ্টে আছি। বিদ্যুৎবিহীন অন্ধকার ঘরে থাকতেছি। আমার পানি নেই, আমার ওয়াশরুম থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সেই রোজার মাস থেকে এখন পর্যন্ত আমি একই কষ্ট নিয়ে বসবাস করছি। পুরান ঢাকার বংশাল এলাকায় দীর্ঘ 2 মাস যাবৎ নিপীড়িত জীবন কাটাচ্ছে ভুক্তভোগী নিশাত ও তার অসহায় পরিবার। নগদ 30 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে 15 লক্ষ টাকা দিয়ে ডেকোরেশন করে এবং আরও 2টি ফ্ল্যাট 3 বছরের জন্য মর্গেজ নিয়ে চরম বিপাকে এই পরিবারটি। জমির মালিক সূত্রে ফ্ল্যাট মালিক শামীমারা পুতুল কোনোভাবেই ভুক্তভোগীর ফ্ল্যাট রেজিস্ট্রেশন দিতে চাচ্ছেন না। উল্টো 2 মাস যাবৎ বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করে রেখেছেন। 2 শিশু সন্তান সহ অসহায় হয়ে জীবন কাটাচ্ছে নিশাত। এত কিছুর পরও থামেননি পুতুল নামের অভিযুক্ত এই নারী। বিএনপির নামধারী চান নামক ব্যক্তি বিশাল এবং আতা এদের দিয়ে হুমকি, লোকজন পাঠানো, জোর করে বের করার চেষ্টা এবং সমাধানের নামে কথা বলতে এসে মিথ্যা নারী নির্যাতন মামলায় ফাঁসানোর চেষ্টা করেন নিশাত ও তার পরিবারকে শামীমারা পুতুল। শামীমারা পুতুলের খুঁটির জোর কোথায়, এ প্রশ্ন তুলে নিশাত বলেন, এই মহিলা এত বেপরোয়া এবং প্রতারক যে তিনি ঢাকা 7 আসনের মাননীয় এমপি হামিদুর রহমান হামিদ সাহেবেরও আদেশ অমান্য করেন। এমপি সাহেব শামীমারা পুতুলকে বিদ্যুৎ সংযোগ দিতে বললেও তিনি আজও সেই সংযোগ দেননি। এমন অবস্থায় অসহায় নিশাত ও তার মুমূর্ষ বাবাকে হাসপাতালে রেখে বৃদ্ধ মাকে সাথে নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই শামীমারা পুতুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন। আসসালামু আলাইকুম, আমি নিশাত জাহান। আমাদের 167 বংশাল মুকিম বাজার রূপালী ব্যাংকের গলি সাদেক টাওয়ারে 3টা ফ্ল্যাট নেওয়া, 2টা মর্গেজ, একটা হচ্ছে কেনা। প্রবলেম হচ্ছে বাড়িওয়ালা আমাদেরকে 30 লক্ষ টাকা দিয়ে, যেটা আমরা হচ্ছে কেনার জন্য 30 লক্ষ টাকা বায়না দিয়েছি, সেটার রেজিস্ট্রিও বুঝিয়ে দিচ্ছে না, কারণ বাকি টাকা উনি নিতে অনিচ্ছুক এবং উনি আমার টাকাটা ফেরত দিতে চাচ্ছে। তার কারণ হচ্ছে আমি ফ্ল্যাট ডেকোরেশন করে এখন ফ্ল্যাটটা খুব সুন্দর করে ফেলেছি। তার সাথে আমার কথা ছিল ফ্ল্যাট ডেকোরেশন করে আমি তাকে 3 মাস পর টাকাটা বুঝিয়ে দিব। সে আমাকে ফ্ল্যাট বুঝিয়ে দিয়েছে, সে আমার রেজিস্ট্রি বুঝিয়ে দেবে। এখন সে প্রতারণা করতেছে। দ্বিতীয়ত, আমাদের 2টা মর্গেজ, একটা 17 লক্ষ টাকা, একটা 18 লক্ষ টাকা। একটি মর্গেজের ফ্ল্যাট বুঝিয়ে দিয়েছে, আরেকটি ফ্ল্যাটও বুঝিয়ে দিচ্ছে না। তারপর সে আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা করতেছে। বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতাধারা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, আমাদের বাসায় বিভিন্ন লোক পাঠিয়ে আমাদেরকে উচ্ছেদের চেষ্টা করছে, কারেন্ট পানি বন্ধ করে দিয়েছে। অতঃপর যখন সে এগুলো করেও পার পাচ্ছে না, আমাদেরকে বের করতে পারছে না, এখন সে মিথ্যে মামলার নাটক সাজাচ্ছে, নারী নির্যাতনের মামলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যখন প্রশাসনের সাহায্য চাই এই ব্যাপারটায়, আমরা থানাতে, বংশাল থানাতে আমরা জিটি করতে গিয়েছি, প্রশাসন নির্বাক। প্রশাসন আমাদেরকে জিটি নিতে নিষেধ করেছে, জিটি নিবে না ওনারা। কেন? ওনারা হচ্ছে চাচ্ছে যে তদন্ত করবে। তো তদন্ত করার জন্য আমরা বারংবার ওনাদের সাথে কোঅপারেট করার ট্রাই করেছি যে ভাই আপনারা তদন্ত করেন। ওনারা যে আমাদেরকে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করলো, সাথে প্রশাসনের লোক নিয়ে আসলো, বলল আমরা নাকি তাকে হ্যারাস করছি। আমরা যখন বললাম যে আমরা হ্যারাস করিনি, তার গায়ে আমরা হাতও দেইনি, আমাদের কাছে প্রুফ আছে, সিসি ক্যামেরা ফুটেজ, আপনি দেখেন প্লিজ। কিন্তু প্রশাসনের কেউই সেটা তদন্ত করলো না। উনি বলাতে চলে আসলো প্রশাসন, তবে আমরা যখন সত্যতা নিয়ে থানায় গেলাম, ওইখান থেকে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। কেন? তদন্ত ছাড়া জিটি নেওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে আমাদের তদন্ত ছাড়া জিটি নেওয়া গেল না, তার কিসের তদন্তের ভিত্তিতে আমার বাসায় পুলিশ আসলো? এইভাবে যদি চলতে থাকে, আমরা যারা ফ্ল্যাট কিনি বাড়ির মালিক থেকে, আমরা তো বারবারই এভাবে ঠকে যাব। একটা মহিলার কাছে আমরা এতগুলো মানুষ বারবার হেরে যাচ্ছি। আমার হচ্ছে এই ঘটনা হচ্ছে দীর্ঘ 2 মাস, রমজান থেকে শুরু, 12 রোজার পর থেকে আমি এমপি সাহেবের কাছে সাহায্যের জন্য গিয়েছি। এমপি সাহেব আমার সাথে আন্তরিকতার সাথেই সাহায্য করার চেষ্টা করেছে। তবে এই মহিলা এমপি সাহেবের আদেশও মানেনি। এমপি সাহেব নিজে কল করে বলেছে কারেন্ট দিতে, সে দেয়নি। কারেন্ট, পানি, গ্যাস এখন পর্যন্ত আমার ফ্ল্যাটে নেই। আরেকটা কথা হচ্ছে, আমি অভিযোগ করেছি থানায় একাধিকবার। আমার থানায় অভিযোগ আছে তাদের নামে। ইভেন দ্যাট আমাকে ওপেন হুমকি দিয়েছে মাসুক রহমান চাঁদ, ওনার আপন ভাই।
তো ওই হুমকিদাতা মানুষের বিরুদ্ধে আমি জিটি করেছি, সেটা আমার খুব কষ্ট করে করতে হয়েছে, আমাকে ডিরেক্টলি জিটি মানে আমার নেয়নি জিটি, খুব কষ্ট করে জিটিটা করতে হয়েছে। ওই মানুষ ওপেন পুলিশের সাথে এসে আমাদেরকে থ্রেট দিয়ে যায় বাসায়, সেটারও সিসি ক্যামেরা ফুটেজ আমার আছে। কি বলে উনি, মানে থ্রেটে কি উনি এসে আমাদেরকে বলে বাসা ছাড়তে, তারপর বলে ওনার বোনকে আমি নির্যাতন করছি, এরকম হাতে পায়ে খামচি দিয়ে আসছে, ওনার বোন নিজের গায়ে নিজে খামচি দিয়ে আসছে। এসে বলতেছে আপনারা সিসি ক্যামেরা ফুটেজ দেখলে দেখবেন, ওনার ভাই বলতেছে পুলিশকে, ভাইয়া দেখেন আমার বোনকে কি নির্যাতন করছে ওরা, ওরা হাতে খামচি দিছে, গলায় খামচি দিছে। যখন আমি প্রুফ দিতে চাই তারা প্রুফ দেখতে চায় না। এই হচ্ছে। সে কি দলীয় কোনো প্রভাব দেখাচ্ছে? হ্যাঁ, দলীয় প্রভাব তো সারাক্ষণই দেখাচ্ছে। উনি বিএনপির খুব বড় নেতা, উনি বংশাল থানায় অমুক তমুক, মানে এরকম চলতেছে। এবং ওনারা বিভিন্ন নেতা পর্যায়ের লোকদের দিয়ে আমাদেরকে চাপের সম্মুখীনে রেখেছে। থানার ওসির সাথে কথা বললে উনি কি বলে? থানার ওসির সাথে আমরা বারংবার 4 থেকে 5 বার আমরা বসছি ওসির সাথে। প্রথম সপ্তাহে বারবার দারোগা আসছে, এসআই আসে, আসার পর ফোনে কথা হয়, 2 বার কারেন্ট ছাড়ে, ছাড়ার পর এসআই ছেড়ে যায় একদিক থেকে আরেক দিক থেকে, উনি দলীয় প্রভাব দেখিয়ে আমার কারেন্ট কেটে দেয়। আচ্ছা, আওয়ামী লীগের কোনো ব্যক্তির আপনার প্রভাব বিস্তার করেছে কিনা, বা ফ্যাসিস্ট কোন সরকারের সাথে তার সম্পৃক্ততা আছে কিনা? না, উনি এরকম কিছু না, উনি দলীয় সরকার বা ফ্যাসিস্ট কিছুই না, উনি জাস্ট বর্তমানে বিএনপির ক্ষমতা দেখাচ্ছে। আমাদের যে কারেন্টটা অফ করেছে ওনার নাম হচ্ছে আতিকুল্লাহ আতিক, 33 নং ওয়ার্ডের আপনার পঞ্চায়েতের সেক্রেটারি। ওনার যে ভাই মাসুদুর রহমান চাঁদ, উনি হচ্ছে বিএনপির পদে আছে। কি পদে আছে? পদটা আমি ঠিক বলতে পারবো না, উনি 33 নং ওয়ার্ডে ভালো একটা পদে আছে। এখন আসলে আপনাকে কি সে প্রাণনাশী কোনো হুমকি দিয়েছে কিনা? হ্যাঁ, আমাকে মাসুদুর রহমান চান যে উনি তো আমাকে হুমকি দিয়েছে এবং ওনার বিরুদ্ধে আমি থানাতে জিটিও করেছি। আমাদের ঢাকা 7 আসনের এমপি মহোদয় হামিদুর রহমান হামিদ সাহেব, উনি অনেকবার বলার পরও ওনার আদেশ অমান্য করেছে। এই মহিলা কারেন্ট দেয়নি আমাদেরকে, কারেন্ট পানি বিদ্যুৎ কিছুই দেয়নি। এখন এই মুহূর্তে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাচ্ছি, আর এই মহিলার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওরা যখন পুলিশ নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে আমার মেয়েকে আর আমার মেয়ে জামাইকে ওরা ধরে নিয়ে যাবে। কেন? ওদেরকে নাকি উনি হাতে এরকম দেখায়, বলতে এখানে আমাকে খামচি মারতে, এখানে খামচি মারতে। এই ঘটনা আমার হাজবেন্ড দেখে অসুস্থ হয়ে পড়ে যে ওনার মেয়ে আর মেয়ে জামাইকে পুলিশে ধরে নিয়ে যাবে। উনি দেখে ঘরে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পড়ার পর আমি ওনাদেরকে বললাম আপনারা দেখেন, আমাদের ক্যামেরা দেখেন। কিন্তু ওনারা জানতো না যে আমাদের বাসা, আমাদের ঘরে ক্যামেরা আছে। তো ওনারা বলে যে না, আমাদেরকে ওনারা মারছে। মারার পর ওনারা ভিতরে ঢুকে নেই, পুলিশে বলছে আপনি এসে দেখেন, তারপর আমার মেয়ে জামাইকে ধরে নিয়ে যাবেন। এটা বলার পর পুলিশরা চলে যায়। চলে যাওয়ার পর আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা সবাই হাসপাতালে যাই। হাসপাতালে তো এখনও উনি ভর্তি আছে, এখনও হাসপাতাল থেকে আনা হয় নাই। এরপর উনি এখন আজকে আমাদের বাসায় আমার মেয়ের ঘরে অনেকগুলো পচা ডিম মারে, অনেকগুলো মারছে। তো ওর পচা ডিমও মারছে, আবার আমার ঘরের সামনেও মারছে। আমাকে অনেক খারাপ খারাপ কথা বলতে হুমকি দিচ্ছে, তোকে বাই করে ছাড়বো, তোরা ফকিরনি, তোরা এটা সেটা, এগুলো অনেক খারাপ খারাপ ভাষায় কথা বলছে। তো আমরা এখন প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই, উনি আমাদের জন্য কিছু করুক, আমাদের এখন আমাদের জন্য কিছু করুক, এটাই আমরা চাই।